বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা আমাদের ইংলিশ এক্সাম বইয়ের বেসিক ক্লাসের আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটি হবে আমাদের ফ্রেজের উপর। গত ক্লাসে আমরা ক্লজ নিয়ে জেনেছিলাম, আজকে আমরা জানবো ফ্রেজ নিয়ে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস, তো একটু মনোযোগ সহকারে দেখো। আর যারা বইটি আমাদের সংগ্রহ করেন এখনো, বইটি দ্রুত সংগ্রহ করে নাও। এটি একটি তোমার ইংরেজি শেখার ক্ষেত্রে মাইল ফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। চলো শুরু করি আমরা। ফ্রেজ বা শব্দগুচ্ছ হলো এমন শব্দ সমষ্টি যা একটি বাক্যের অংশ হিসেবে কাজ করে, কিন্তু তার নিজস্ব কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজ কোনো সম্পূর্ণ ধারণা বা বক্তব্য প্রকাশ করে না। ফ্রেজ এর প্রকারভেদ, সংজ্ঞা এবং মনে রাখার কৌশল। তাহলে আমরা ফ্রেজ মানে জানি কি, এটা শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ, অর্থাৎ কয়েকটা শব্দ মিলে, একের অধিক শব্দ মিলে একটা অর্থ দিবে, কিন্তু এটাতে কোনো সাবজেক্ট থাকবে না, এটা ফাইনাইট ভার্ব থাকবে না। জাস্ট এই জিনিসটা মনে রাখবে, অর্থাৎ ফ্রেজ মানেই সেখানে সাবজেক্ট থাকবে না এবং সেখানে ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট ছাড়া যদি দেখা যায় একের অধিক শব্দ, সেটাকে আমরা ওয়ার্ড দেখা যায়, সেটাকে আমরা ফ্রেজ বলবো। সেটা ফ্রেজ বিভিন্ন রকম হতে পারে। তাহলে প্রকারভেদগুলো আমরা একটু দেখে নিই এখন। প্রধানত 5 ভাগে ভাগ করা যায় এই ফ্রেজকে তার কাজ অনুসারে। তো প্রথমত হচ্ছে নাউন ফ্রেজ, যেটা নাউনের কাজ করে, অর্থাৎ একের অধিক শব্দ গঠন হয়ে সেই নাউনের কাজ করে। নাউন ফ্রেজ মানে বিশেষ শব্দগুচ্ছ, যে ফ্রেজ বাক্যে নাউন বা বিশেষের মতো কাজ করে। এটি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে কি হিসেবে বসতে পারে, অর্থাৎ নাউন যেসব জায়গায় বসতে পারে, নাউন ক্লজ যেসব জায়গায় বসতে পারে, নাউন ফ্রেজও সেই সব জায়গায় বসে, দেখি আপনাকে। তাহলে এখানে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। গঠন হচ্ছে কি, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে নাউনের কি থাকবে, ডিটারমিনার থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। এইগুলো তারাই কি গঠন হয়, নাউন ফ্রেজ জড়িত হয়। যেমন এখানে দ্য ওল্ড ম্যান, তাহলে ম্যানটা হচ্ছে নাউন, এর আগে বসছে এখানে অ্যাডজেক্টিভ, এর আগে বসছে ডিটারমিনার বা আর্টিকেল। এই যে আর্টিকেল বা ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কি হলো, নাউন ফ্রেজ হলো। তাহলে এখানে সাবজেক্টও নাই, আবার এখানে এই ফাইনাইট ভার্বও নাই। তাহলে এই দুইটা জিনিস না থাকলে সেটাকে আমরা কি বলতে পারবো, নাউন ফ্রেজ বলতে পারবো। এবং সেটা যদি কি হয়, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ এবং নাউন দ্বারা গঠিত হয়, সেক্ষেত্রে আমরা তাকে নাউন ফ্রেজ বলতে পারবো। এরপরে ভেরি ডেলিশিয়াস, এখানে এটা ডিটারমিনার হিসেবে কাজ করবে, বা আর্টিকেল ভেরি ডেলিশিয়াস, এটা একটা মডিফাই করছে এখানে অ্যাডভার্ব হিসেবে। তারপর হচ্ছে ডেলিশিয়াস অ্যাডজেক্টিভ, তারপর কেক নাউন, অর্থাৎ এটা পুরোটা মিলে কি হলো, নাউন ফ্রেজ হলো। মনে রাখার কৌশল, এই শব্দগুচ্ছের কেন্দ্রে একটি নাউন থাকে। এই ফ্রেজটিকে তুলে দিয়ে তার জায়গায় একটি মাত্র নাউন বা প্রনাউন, যেমন হি, ইট, বুক ইত্যাদি বসিয়ে দিলে বাক্যের অর্থগত কোনো ভুল হয় না, অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন হয় না। যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে দেখি, দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওন দ্য প্রাইজ। দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওন দ্য প্রাইজ সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করছে। এখানে কিসের জায়গায় বসছে, নাউনের সাবজেক্টের জায়গায় বসছে, বসে